নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো নিজের হাতে বানানো একটি চমৎকার 34 সাইজের ব্লাউজ। রেডিমেড ব্লাউজে যারা পারফেক্ট ফিটিংস পান না, তাদের জন্য এই ব্লাউজের কাটিং ও ফিনিশিং হবে একদম নিখুঁত। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আমি এখানে 34 সাইজের ব্লাউজের জন্য আমি কাটিং করে নিয়েছি। তো আজকে আমি আপনাদের এই ব্লাউজটা ফুল স্টিচিং করে দেখাবো। তো কাটিং আমি এর আগের ভিডিওতে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, বা এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা চাইলে কাটিংটা দেখে নিতে পারেন। তো কাটিং আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তার জন্য এই ভিডিওতে আমি কাটিংটা দেখাইনি, এটা আমি ফুল স্টিচিং করে আপনাদের দেখাবো। তো যারা দেখতে চান কাটিং, তারা অবশ্যই এই ভিডিও নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের আমি আপনাদের এই ব্লাউজটা 34 সাইজের ব্লাউজটা ফুল স্টিচিং করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখুন, আমি এখানে কাপড় এবং লাইলিং দুটোই কাটিং করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের হাতা, আর এগুলো হচ্ছে আমাদের বডি। তো হাতাটা এখন লাগবে না, হাতাটা আমাদের লাস্টে জুড়বো, তার জন্য হাতাটাকে আমি লাস্টে করবো। তার আগে আপনাদের এই বডির কাপড়গুলো, তো এই বডির কাপড়গুলো আমি কেটে নিয়েছি। এগুলো লাইলিং এবং মেন কাপড়, যে বডির কাপড়, সেগুলো আমি সব কেটে নিয়েছি। তো এগুলোকে সর্বপ্রথম এগুলোকে আপনাদের সেলাই করে নিতে হবে, লাইলিং এর সঙ্গে চারি সাইড সেলাই করে আটকে নিতে হবে। তো চলুন এগুলোকে সেলাই করে নেওয়া যাক। তো এগুলোকে সোজা দিকের সঙ্গে রেখে সেলাইটা করে নেবেন, লাইলিং এর সঙ্গে সোজা দিক রেখে সেলাইটা চারি সাইডে করে নেবেন। তো চলুন এগুলোকে সেলাই করে নেওয়া যাক। তো এখানে সব দুটো করে কাপড় আছে, আমার দুটো করে পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এটা হচ্ছে আমাদের লাইলিং এর দুটো পার্ট। তো এই লাইলিং এর দুটো পার্টকে আপনারা এরকম ভাবে রেখে সোজা দিক যেটা, সেটাকে এর ওপরে রাখবেন, এটাকেও এর ওপরে রাখবেন এরকম ভাবে। তো এরকম ভাবে এর ওপরে সোজা করে রাখবেন। দেখুন এরকম ভাবে পুরা এক চাপ রেখে সেলাই করে নিন। এগুলোকে এইভাবে সেলাই করে নেবেন। যতগুলো পার্ট আছে আমাদের এখানে, সামনের বডির জন্য যতগুলো পার্ট আছে আমাদের সবই ডবল আছে। এই সব ডবল পার্টগুলোকে আমাদের সিঙ্গেল ভাবে সোজা দিকের সঙ্গে, এই লাইলিং এর সঙ্গে সোজা দিক রেখে আমাদের সব পার্টগুলোকে সেলাই করে নিতে হবে। চলুন আগে সর্বপ্রথম সব পার্টগুলোকে সেলাই করে নিই। তো দেখুন আমরা এখানে সব সেলাই করে নিয়েছি। তো এরপরে যে বাড়তি আমাদের যে লাইলিংটা, বাড়তি কাপড় আমাদের যে লাইলিংটা বেড়েছে, এটা আমরা সমান বরাবর ছেটে নিই। তো এটা চলুন ছেটে নেওয়া যাক। এরকম সমান ভাবে, এরকম ভাবে এগুলোকে আমরা ছেটে নেব। তো চলুন আগে ছেটে নিই। তো এখানে আমি সব ছেটে নিয়েছি। তো ছাটা হয়ে গেছে। ছাটার পর এবার আমাদের এই যে পার্টগুলো আছে, যে পার্টগুলো আমরা এতক্ষণ লাইলিং এর সঙ্গে সেলাই করলাম, এই পার্টগুলোকে আমাদের এবার জুড়তে হবে। এবার একের সঙ্গে আর একটা পার্ট নিয়ে আমাদের সেলাই করতে হবে। সেলাই করে আমাদের সামনের অংশটাকে রেডি করতে হবে। তো কিভাবে সামনের অংশটা রেডি করবেন আর পার্টগুলো কিভাবে জুড়বেন, তো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন। তো প্রথমে আমাদের এই পার্টগুলোকে আর এই পার্টগুলোকে নিয়ে নিতে হবে। এটা খাপের ওপরের অংশ, এটা খাপের নিচের অংশ। তো প্রথমে এই পার্টগুলোকে আমাদের নিয়ে নিতে হবে। তো এগুলোকে নেওয়ার পর তারপরে এগুলোকে এরকম ভাবে ভাঁজ করে নিতে হবে। এরকম ভাবে ভাঁজ করে নেবার পর নিচে থেকে 1 ইঞ্চি দূরে এটি মার্জিন করে নেবেন। আর নিচের এই যে মার্জিন করা দাগটি, এটি এরকম ভাবে মিলিয়ে দেবেন উপরের সঙ্গে। এরকম ভাবে মিলিয়ে দিয়ে আমাদের প্যাকিংটা দিয়ে নিতে হবে। এটা খাপের নিচের অংশ, তো তার জন্য এটা নিচে থেকে 1 ইঞ্চিতে মার্জিন করে এই সোজা সেলাই দিয়ে নেবেন। সেম এটাকেও আমরা একইভাবে আমরা মার্জিন করে নেব। তো 1 ইঞ্চিতে দিয়ে এটাকে এই দাগের সঙ্গে উপরে দাগ বরাবর মিলিয়ে দেওয়ার পর এটাকেও আমরা এরকম ভাবে ট্যাকিংটা দিয়ে নেবেন। তো দুটোকেই একইভাবে ট্যাকিংটা দিয়ে নেবেন। ট্যাকিং দেওয়ার পর তারপরে এই দুটোকে এরকম ভাবে রাখবেন। এরকম ভাবে রেখে এই যে ডাউন দিকটা আমাদের খাপের নিচের অংশের, দেখুন আমাদের খাপের নিচের অংশের যে ডাউন দিকটা, সেটা এরকম ভাবে রেখে এটাকেও
এরকম রেখে আমাদের এই মাথা থেকে ধরে এই মাথা সেলাই করে নিতে হবে। চলুন এগুলোকে সেলাই করে নিই। তো এটাকেও একইভাবে সেলাই করে নেব। তো দুটোই আমাদের সেলাই করা হয়ে গেছে। এবার এরকম ভাবে এগুলোকে উল্টিয়ে নেব। এটা আমাদের খাপের অংশ দুটো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এটার সঙ্গে এরকম ভাবে আমাদের জুড়তে হবে। তো কিভাবে জুড়বেন? তো প্রথমে এটাকে এরকম ভাবে উল্টিয়ে নিয়ে এই মাথা থেকে আপনারা সেলাইটা করবেন। এই মাথা থেকে সেলাইটা করে নেবেন। চলুন ধরে সেলাইটা করে নেব। তো সেম একইভাবে এটাকেও এরকম ভাবে ধরে সেলাই করে নেবেন। এরকম ভাবে সেলাইটা করে নেবেন। সেলাই করে নেবার পর তারপরে আপনাদের এই বেল্টটা নিয়ে নিতে হবে। তো বেল্টটা নেওয়ার পর বেল্টটা কিভাবে বসাবেন চলুন দেখাচ্ছি। এরকম ভাবে দেখে বেল্টটাকে এই যে আছে এরকম ভাবে আপনারা গা দিয়ে সেলাই করে নেবেন। তো চলুন এটাকে আমরা বসিয়ে নিই। এই ধারে যে প্যাকিং দেয়া এটাকে আমরা বেল্ট বসানোর সময় এটাকে এরকম ভাবে এক ভাঁজ মুড়ে ভেতর দিকে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর তারপরে সেলাইটা করবেন। এরকম ভাবে সেলাই করার পর যে বাড়তি অংশটা এটা সুন্দরভাবে ছেটে ফেলে দেবেন। তো এরকম ভাবে ছেটে ফেলার পর এই গা দিয়ে একটি সেলাই দিয়ে নেবেন। এই যে এরকম একটা সেলাই দিয়ে নেবেন। তো আমি এখানে আরেকটি সেলাই দিয়ে নেব। তো দেখুন এক সাইডে আমাদের তিনটে পার্ট আমাদের জোড়া কমপ্লিট হয়ে গেছে। এই সাইডেও সেম একইভাবে আমরা সেলাই জুড়ে নেব। এই সাইডেও আমাদের কমপ্লিট। তো এবার আমাদের বুকের ঘর পট্টি বসিয়ে নিতে হবে। তো চলুন বুকের ঘর পট্টিটা আমরা বসিয়ে নিই। বুকের ঘর পট্টি বসানোর জন্য দেখুন এখানে আমি দুটো কাপড় নিয়ে নিয়েছি। তো আপনারা দুটো কাপড় কেটে নেবেন। যেটা বলে দিই মূলত এটা 4 ইঞ্চি মাপে একটি লম্বাই 8 ইঞ্চি 4 ইঞ্চি মাপে একটি কাপড় কেটে নেবেন। কাপড় কেটে নেওয়ার পর এটা আমাদের বুকের ঘর পট্টি বসাবো। তো চলুন এটা দিয়ে আমরা বুকের ঘর পট্টিটাকে বসিয়ে নেব। তো প্রথমে এটাকে উল্টো করে বসাবো। তো উল্টো দিকের সঙ্গে সোজা দিকটা আমরা রেখে দেবো। সোজা দিক রেখে উপর থেকে সেলাইটা করে নেব। এরকম ভাবে করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এটাকে এরকম ভাবে সোজা করে এক ফোল্ড করে নেবেন। এক ফোল্ড করে এরকম দেখুন আমাদের এক সাইডে হকের ঘর পট্টি আমরা বসিয়ে নিয়েছি। দেখুন এরকম ভাবে বসাবেন। এটাকেও আমরা একইভাবে বসিয়ে নেবেন। এরকম ভাবে বসাবেন। তো দেখুন আমাদের এখানে দুটো হকের ঘর পট্টি আমরা বসিয়ে নিয়েছি। এবার আমাদের এই গলাতে পাইপিং বসিয়ে নেব। তো চলুন তো পাইপিংটাকে আপনারা সোজা দিক থেকে বসাবেন। তো এটাকে এরকম সোজা দিক করে রেখে বসিয়ে নেবেন। এরকম ভাবে প্রথমে বসিয়ে নেবেন সোজা দিক থেকে। তারপরে এটাকে এরকম ভাবে উল্টিয়ে গা দিয়ে একটি সেলাই করবেন। দেখুন এরকম ভাবে বসিয়ে নেবেন। তো একইভাবে এটাকেও আমরা বসিয়ে নেব। তো চলুন এটাকে বসিয়ে নেওয়া যাক। দেখুন এখানে আমার দুটো বসানো কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সামনের আর কোনো কাজ নাই। সামনের পার্ট আপনারা কিভাবে জুড়বেন তা আপনাদের আমি স্পষ্টভাবে দেখিয়ে দিলাম। তো চলুন এবার আমাদের ব্যাগটাকে রেডি করতে হবে। তো ব্যাগটাকে কিরকম ভাবে রেডি করবেন? তো প্রথমে ব্যাগটাকে আপনাদের মাপে আপনারা কেটে নেবেন। যে যতটা ঝুল পছন্দ করেন সেই হিসাবে কেটে নেবেন।
তো কেটে নেওয়ার পর তারপরে এটাকে আমাদের সোজা দিক করে রাখবো। সোজা দিকের সঙ্গে এটাকে এরকম সোজা দিক রেখে লাইনিংটাকে বসাবেন। এই যে ফিতে আমরা করে নিয়েছি, কাঁধের শোল্ডার থেকে 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করে সেই মার্জিন বরাবর ফিতেটাকে বসিয়ে নেবেন। তারপরে এগুলোকে আপনারা হালকা হালকা কাট লাগিয়ে এটাকে সোজা করে নেওয়ার পর এই ধার দিয়ে পাইপিংটাকে বসিয়ে নেবেন। এরকম ভাবে পাইপিংটাকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে এটাকে লাইনিং এর সঙ্গে মেন কাপড়টাকে পুরো সেলাই করে নেবেন ধার দিয়ে। করে নেওয়ার পর তারপরে বাদ থেকে লাইনিংটা আমরা এটা ফেলে দেবো। ছেটে নেবেন। ছেটে নেওয়ার পর তারপরে আমাদের এই জায়গাতে একটি ট্যাকিং দিয়ে নিতে হবে। তো এই জায়গাতে আমাদের ট্যাকিংটা দেবো আমরা এখান থেকে 4.5 ইঞ্চিতে, আর এধারেও 4.5 ইঞ্চি। এই সোজা 1/2 ইঞ্চি ট্যাকিং দিয়ে নেবেন। নিচে থেকে ধরে পরে 4 ইঞ্চি মতো ওপরে আপনারা প্যাকিংটা দিয়ে নেবেন। প্যাকিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের দেখাই। এই যে দেখুন আমাদের ব্যাকও রেডি হয়ে গেছে। তো আমাদের দেখুন যে মাপটা আমরা রেখেছিলাম, দেখেন 16 ইঞ্চি। তো দেখুন 16 ইঞ্চি দিয়েও আমার এক্সট্রা যে কাপড়টা আমরা রেখেছিলাম সেই কাপড়টা আমাদের এখানে রয়েছে। তো আমাদের লাগবে এখান থেকে 16 ইঞ্চি, এই অবধি লাগবে আমাদের। তো ব্যাক আমাদের দেখুন, ব্যাক আমাদের রেডি হয়ে গেছে, নাম আমাদের রেডি হয়ে গেছে। এবার আমাদের হাতাটাকে রেডি করে চলুন হাতাটাকে রেডি করে নিয়ে যাক। দেখুন হাতাটাকে জোড়ার আগে আমাদের হাতাটাকে মেপে নিতে হবে। তো দেখুন আমার এখানে হাতা আছে 9 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এখানে এই যে লাইনিং কেটে নিয়েছি। তো লাইনিং এর সঙ্গে এটাকে প্রথমে জুড়ে নেব। এরকম ভাবে জুড়ে নেবেন। জুড়ে নেবার পর এই যে কাপড়টাকে এরকম ভাবে ভাঁজ করে নেবেন, গা দিয়ে সেলাই দিয়ে নেবেন। সেম একইভাবে এটাকেও তারপরে এটাকে আমরা চারি সাইডে সেলাই দিয়ে আটকিয়ে নেব লাইনিংটাকে। আটকে নেওয়ার পর এটাকে সমানভাবে ছেটে নেবেন। এরকম ভাবে ছেটে নেবেন। ছেটে নেবার পর তারপরে দেখুন একটাকে আমরা জুড়ে নিয়েছি, সেম এটাকেও এরকম ভাবে জুড়ে নেবো। মিডিল বরাবর রেখে জুড়বেন যেন দুই সাইডে কাপড় সমানভাবে থাকে। আমার এখানে দুই সাইডে কাপড় জোড়া হয়ে গেছে। এবার এটাকে এরকম হাফ ভাঁজ করে নেবেন। হাফ ভাঁজ করে নেওয়ার পর তারপরে মাথাতে একটি কাট লাগিয়ে আমাদের এখানে হাতা দুটো কমপ্লিট। তো চলুন এবার হাতাটাকে আমরা বডির সঙ্গে জুড়বো। হাতাটাকে বডির সঙ্গে জুড়ে নিলে আর নিচে বেল পটিটা আমরা বসিয়ে নিলে আমাদের ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে এই যে ব্যাকটাকে এরকম করে সোজা করে রাখবেন। ব্যাকটাকে সোজা করে রাখার পর তারপরে এই যে সামনাগুলো রেডি করেছিলাম, সামনাগুলো সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে এরকম ভাবে সোজা দিক রেখে আমরা কাঁধটাকে সেলাই করে নেব। তো হাতাটাকে বসানোর সময় আমরা যে কাটটা লাগিয়েছিলাম সেই কাট অনুযায়ী এই যে মার্জিন আছে এই মার্জিন বরাবর বসে আমাদের হাতাটাকে মিডিল থেকে বসাতে হবে। তো চলুন এটাকে মিডিল থেকে আমরা বসাবো। আর হাতা লাগানোর সময় একটা জিনিসে ধ্যান দেবেন, আপনারা হাতাটাকে একদমই টানবেন না, নর্মালি যেরকম সেলাই করেন সেরকম ভাবে সেলাই করে নেবেন। আর হাতাটার যে তালপাতের অংশটা সেটা আপনাদের বলি, তালপাতের অংশটা সকল সময় সামনের দিকে বসে। তো সামনের দিক করে আপনারা তালপাতের অংশটাকে বসিয়ে হাতাটাকে লাগাবেন। দেখুন আমার এখানে হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে।
তো হাতাটাকে সেম এরকম ভাবে আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেবার পর তারপরে তো হাতা লাগানোর পর তারপরে এটাকে এরকম ভাবে উল্টে নেবেন। উল্টে নেওয়ার পর তারপরে আপনারা যে মাপটা আপনারা রেখেছিলেন সেই মাপে আপনারা এখানে মার্জিন করে নেবেন। তো এখানে দেখুন আমার এখানে মাপ 34 সাইজের, আমার এখানে মাপ ছিল 16.5। তো আমি এখানে 16.5 ইঞ্চিতে মার্জিন করে নেব। মার্জিন করে নেওয়ার পর তারপর আমাদের যে বডির মাপটা ছিল আমাদের 17 ইঞ্চি। তো 17 ইঞ্চিতে একটি মার্জিন করে নেবো এখানে, তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এখানে মার্জিন করে নেব। মার্জিন করার পর আমাদের হাতে ছিল 6 ইঞ্চি, তার জন্য আমরা এখানে 7 ইঞ্চি, দেখুন 7 ইঞ্চিতে আমরা কেটে নিয়েছিলাম 1 ইঞ্চি এক্সট্রা। তো আমি এখানে 6 ইঞ্চিতে মার্জিন করে নেব। তো এরকম ভাবে মার্জিন বরাবর সেলাইটা করে নেবেন, দুই পাশ দিয়ে সেলাই করে নেওয়ার পর তারপরে এটাকে উল্টে নেবেন। তো দেখুন আমাদের নিচে বেলপট্টি আমরা বসিয়ে নিয়েছি। তো এরকম ভাবে আপনারা বেলপট্টি বসিয়ে নেবেন। বেলপট্টি বসিয়ে নিলে আপনাদের ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। তো এরকম ফর্মুলায় আপনারা করবেন। তো আমি আজকে আপনাদের ফুল ব্লাউজটা 34 সাইজের ফুল ব্লাউজ স্টিচিং করে দেখালাম। তো এরকম ভাবে আপনারা কাটিং করে সেলাই করবেন, এতে ফিটিংটা খুব সুন্দর আসবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের 34 সাইজের ব্লাউজটি কেটেও সেলাই করে দেখালাম। আশা করি আপনারা খুবই সহজে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে কোন সাইজের বা কেমন ডিজাইনের ব্লাউজ দেখতে চান তা কমেন্টে অবশ্যই জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।